নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমার কম বেশি আপনারা সকলেই আমার লেখা, গান লেখা, ইউটিউব ভিডিও এগুলির মাধ্যমে চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই চ্যানেলটি এবং আপনারা নিবেদিতা স্কেশন, বিতস্তা স্কেশন এই চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই নিবেদিতা স্কেশন চ্যানেলে যে বইগুলি আসছে সেগুলো সম্বন্ধে পাবেন, বা যে বইগুলি ছাপা হবে সেগুলো সম্বন্ধে পাবেন। পঞ্জিকা বাংলায় চণ্ডীপাঠ তো এসেই গিয়েছে, ভৌতিক গল্প সংকলন যে ঋতুকে অষ্টতর সুতরাং আসবে। পূজা পঞ্জিকা ছাপা হবে, সেখানে পূজা পদ্ধতি এবং পঞ্জিকার ডেটগুলি সম্বন্ধে পাবেন, ওই ডেটগুলি টাইমগুলি পাবেন। তো এখন আমি গানের রেয়াজের কিছু টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি। ওম মেডিটেশনের ভিডিওটা দেখতে পারেন, ওটা টিউটোরিয়াল ভিডিও, সংস্কৃত উচ্চারণের টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেবো, এগুলো আপনারা ফলো করতে পারবেন। তো আজকে যেটা মূল বিষয় বলার, আমি সরাসরি মূল বিষয়ে চলে যাচ্ছি। যে স্বরগম সম্বন্ধে আমি এটাকেই বলেছি যে কোনটা শুদ্ধ স্বর কোনটা কোমল স্বর, তাই রিপিট করছি না। আজকে বলছি মন্দ্র সপ্ত, কথা নিচের দিকে যেটা হয় সা নি ধা পা, এটাকে বলে মন্দ্র সপ্ত। সা রে গা মা, এই যে এটা মধ্য সপ্ত। সা রে গা মা পা ধা নি সা রে গা মা, উপরের দিকটা হচ্ছে তার সপ্ত, উদারা মুদারা তারা। ওই সা থেকে সা, এখানে সা থেকে সা, নিচে সা থেকে সা। তো আপনি মন্দ্র সপ্তকে কীভাবে রেয়াজ করবেন, এবং মন্দ্র সপ্তকে রেয়াজটা করা খুবই ভালো, কিন্তু চেষ্টা করবেন সকালবেলা করতে। কিন্তু যদি আপনার একান্তই অসুবিধা হয় সন্ধ্যেবেলা করবেন, প্লিজ খাওয়ার পরে করবেন না। খাওয়ার পরে করলে পেটে বুকে চাপ পড়ে, ওটা করবেন না। আর মেয়েদের তো ওগুলো খুবই কষ্ট হয়, অবশ্যই করবেন না। কিন্তু অন্য সময় খালি পেটে থাকলে করতে পারেন, চেষ্টা করুন ভোরের দিকে করতে। আর মন্ত্র সপ্তকে রেয়াজ করলে কিন্তু গলা পরিষ্কার হয়। ওম মেডিটেশন আপনারা ভালো করে করতে পারবেন, যে কোনো আপনারা যে কোনো মন্ত্রোচ্চারণ ভালো করে করতে পারবেন। মন্ত্রোচ্চারণ সম্বন্ধে আমি একটা বলে দেবো ভিডিওতে, কিন্তু আপাতত বলছি যে আপনি মন্ত্র সপ্তকে প্র্যাকটিসটা ভালো করে করবেন। এবং আরেকটা কথা বলে দিচ্ছি যে এটা আমি সা নি দিয়ে আগে দেখাচ্ছি, একবারে কিন্তু নেমে যাবেন না। আপনার গলা যতদূর যাবে ততদূরই যাবেন। সা নি ধা পা, তারপর মাগা রেসা করে নেমে যাবেন না। প্রথমে কীভাবে নামবেন, সা নি ধা নি সা, সা নি ধা পা ধা নি সা, সা নি ধা পা পা ধা নি সা, হলো তো? এবার আপনি চেষ্টা করবেন, প্রথম বিগিনাররা একবারে শর্ট দিয়ে করতে পারেন, তাতে একটু স্বরের জ্ঞানটাও ভালো হয় স্বরগমে। কিন্তু আ দিয়ে করার চেষ্টা করবেন, আ টান দিয়ে করার চেষ্টা করবেন। এরকম। আবার যদি গলা খারাপ থাকে তাহলে আও বলবেন না, দিয়ে করবেন। এইভাবে করবেন। তো এইটা করলে গলা খুবই পরিষ্কার হয়, এবং আপনি যতক্ষণ স্টে করতে পারবেন ততক্ষণই করবেন। আপনি যদি এতক্ষণ স্টে করতে না পারেন, আপনি যতক্ষণ পারবেন করবেন। 2 মাত্রা 4 মাত্রা, এইটুকু পারলে এইটুকু করবেন, এইটুকু পারলে এইটুকু করবেন, ঠিক আছে? আর কোমর কড়ি দিয়েও করতে পারেন। কোমল কড়ি দুটোই আমি করলাম, মা ধানি, মাটা তো কড়ি হয়, আর ধানি এসব কোমল, প্রত্যেকটা স্বরই কোমল হয়। সা পা স্ট্যান্ডিং শো, তা ওগুলো কোনো কোমল কড়ি হয় না। কোমল মানে হচ্ছে নরম, যেটা কিনা রিডের পরে হয়, অর্থাৎ সা রে, এই ভুল বললাম, রিডের আগে হয় আর কি। সা রে যে কোনো রিড বাজালে, ধরুন হারমোনিয়ামের রিড বা ওই আপনার সিনথেসাইজারের রিড, এগুলিতে আগে হয়। সা রে রে, সা রে, সা রে, সা রে, এই রিডটার রের আগে হয়। গাটাও তাই, মাটাও ধাটাও তাই, সবই। কিন্তু মায়ের ক্ষেত্রে পরে হয়। সা রে গা মা, সা রে গা মা, ওইটা পরে হয়। তো আজকে যেটা মূল বলার বিষয় ছিল যে মন্ত্র সপ্তকে আপনি কী করে প্র্যাকটিস করবেন, তো সেটা আশা করি বোঝাতে পেরেছি। ওইভাবে মন্ত্র সপ্তকে প্র্যাকটিস করবেন, এবং চেষ্টা করবেন আর কিছু না হোক মন্ত্র সপ্তকে প্র্যাকটিসটা অন্তত 5-10 মিনিট করে করার। আর ডেলি একটু টান পুরা শুনতে পারলে আরও ভালো হয়, কানটা ভালো করে তৈরি হয়। মোবাইল থেকে শুনতে পারেন বা নিজে বাজাতে পারলে আরও ভালো।
আর না হলে অন্ততপক্ষে সা পা দিয়ে একটু গাওয়ার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন মোবাইলে। কানটা তৈরি করবেন, বেশি করে গান শুনবেন, শুধু স্বরলিপির উপর বেস করে থাকবেন না, কান ভালো করে তৈরি করার চেষ্টা করবেন। আর এই মন্ত্র সপ্তাহে প্র্যাকটিসটা ডেলি অন্তত আর কিছু না পারেন এটা করার চেষ্টা করবেন। এটা গলা ভীষণভাবে পরিষ্কার করে দিয়েই করবেন। যদি না পারেন, মানে যদি গলা খারাপ থাকে, সেক্ষেত্রে বলে আপনার গলা যত দূর যায় তত দূরই নামবেন। আর যদি সম্ভব হয় কোমলপুরি দিয়ে করবেন, যদি সম্ভব না হয় অনলি শুদ্ধ স্বরে করবেন। যত দূর যাবে তত দূরই নামবেন এবং আস্তে আস্তে নামবেন, এটাই বলার। আস্তে আস্তে সানি, তারপর সানি ধানিসা, সানি ধাপা ধানিসা, এভাবে নামবেন। যাই হোক, এইটুকুই আজকে বলার ছিল মোটামুটি, আর খুব বেশি কিছু বলার নেই। তো চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা বলবেন যাতে আমি রেকটিফাই করতে পারি, আর কমেন্ট করবেন প্লিজ। তো এটুকুই বলার। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা, নমস্কার।